নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা। মে মাস 2024 সালের রাশিফলের সিরিজ 3 নম্বর ভিডিও। মিথুন রাশির মে মাস কেমন যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব। রবির ট্রানজিট রয়েছে, শুক্রের ট্রানজিট রয়েছে, বুধের ট্রানজিট রয়েছে, বৃহস্পতির ট্রানজিট রয়েছে, খুব ইম্পর্টেন্ট ট্রানজিট বৃহস্পতির। এই প্ল্যানেটগুলোর ট্রানজিট রয়েছে। এই ট্রানজিটগুলোর কী ফল মিথুন রাশি পাবে, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা পাবে, সেই নিয়ে আলোচনা করব। প্রতিকার নিয়েও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন প্রতিকার আপনাদের এই মাসটা কার্যকরী ভূমিকা নেবে আপনাদের লাইফকে সুস্থ সবল এবং ভালোভাবে রাখার জন্য। তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই ভিডিও আসে সেই ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো চলুন দেখে নিই ট্রানজিটগুলো। রবি ট্রানজিট রয়েছে। রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি বৃষ রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি সাপেক্ষে। বৃষ রাশিটা তার 12th হাউস অর্থাৎ দ্বাদশভাবে প্রবেশ করবে। বৃহস্পতিও বৃষ রাশিতে আসবে। 1 তারিখে বৃহস্পতি ট্রানজিট হবে। 10 তারিখে বুধ ট্রানজিট নিচ্ছে। বুধ মেষ রাশিতে অবস্থান করবে। শুক্র 19 তারিখে ট্রানজিট নিয়ে বৃষ রাশিতে এসে পৌঁছাবে। আকাশের চিত্রটাকে যদি সাজাই, যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলোকে আগে যদি দেখি, মঙ্গলের ট্রানজিট আমরা পাইনি। মঙ্গল মীন রাশিতে অবস্থান করবে, সেখানে রাহুর সাথে অবস্থান করবে মীন রাশিতে। খুব বাজে কম্বিনেশন এটাকে বলা যেতে পারে, একটা নেগেটিভ কম্বিনেশন বলা যেতে পারে। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে মঙ্গল রাহুর কম্বিনেশন নিয়ে, আপনারা গিয়ে চেক করতে পারেন। আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে কোথাও একটা পাবেন, ওপরের দিকে দেখে নেবেন, আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। এরপরে থাকবে শনি। শনির কোনো ট্রানজিট নেই, শনি কুম্ভ রাশিতেই অবস্থান করবে। তারপর থাকবে কেতু। কেতু কন্যা রাশিতেই অবস্থান করবে। এরপরে যেমন বললাম ট্রানজিট হয়ে যাওয়া প্ল্যানেটগুলো অর্থাৎ বুধ মেষ রাশিতে, বৃহস্পতি, শুক্র এবং রবি, এই 3টে প্ল্যানেট অবস্থান হবে বৃষ রাশিতে। চন্দ্রের ট্রানজিট প্রত্যেক দিন হয়। প্রত্যেক দিন চন্দ্র এক একটা করে নক্ষত্র পাল্টে যায়। চন্দ্র শ্রবণা নক্ষত্র থেকে এই মাসের শুরু থেকে ট্রানজিট নিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গিয়ে শেষ করবে এই মাসটা। অর্থাৎ মকর রাশি থেকে ট্রানজিট নেবে, পুরো রাশিচক্র ঘুরে মীন রাশিতে গিয়ে চন্দ্র ট্রানজিট শেষ করবে এই মাসের রেসপেক্টে। এবার আসবো ঘটনা, কি কি ঘটনা ঘটবে এবং শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম ইত্যাদি ক্ষেত্রে কেমন ফল আশা করা যেতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য। প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ। মিথুন রাশির লর্ড বুধ, সে তার একাদশে অবস্থান করবে। দ্বাদশে অনেকগুলো প্ল্যানেট থাকবে, রবি থাকবে, বৃহস্পতি থাকবে, শুক্র থাকবে। প্রথমত বলি, শারীরিক দিকটার ক্ষেত্রে একটু যত্ন নেওয়া প্রয়োজন। বেশ কিছু ক্ষেত্রে শরীরে একটু এনার্জি কমে যাওয়া, দুর্বল ভাব হওয়া, চোখের কিছু সমস্যা আসা ইত্যাদি বিষয়ে কিছু প্রবলেম কিন্তু দেখা যাবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা ড্যামেজ মিথুনকে করতে পারে, বিশেষত যদি আপনারা মিথুন লগ্নের হন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হচ্ছে মানসিক সমস্যা। মানসিক স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে। অ্যাংজাইটি আসা, ডিপ্রেশন আসা, টেনশনের মধ্যে একটু যাওয়া, একটা ইরিটেশন হওয়া, রেস্টলেস সবসময় একটা মনের মধ্যে থাকা, এই প্রবলেমটা কিন্তু আপনাদের করবে। অ্যাট এ টাইম অনেক কিছু ভাবনা মাথার মধ্যে চলে আসা এবং সেই ভাবনার ফলে ভুল ডিসিশন নেওয়া, ভুল পদক্ষেপ নেওয়া, মন সবসময় একটা নেগেটিভ জোনে থাকা, এই প্রবলেমগুলো কিন্তু মিথুন লগ্ন, যদি বিশেষত লগ্ন হয় তাহলে কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা যদি বলি, অর্থনৈতিক ক্ষেত্রটা আর্নিংয়ের জায়গাটা নিয়ে খুব টেনশন নেই। আর্নিংয়ের ক্ষেত্রটা শুভ। নিজের পরিশ্রমে অর্থ যারা রোজগার করছেন, প্রফেশনাল ফিল্ডে যারা রয়েছেন বা নিজের যারা খেটে রোজগার করছেন, নিজের চেষ্টায় অর্থের আর্নিংটা কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে। কিন্তু খরচের জায়গাটাও কিন্তু ড্যামেজ করবে। প্রপার্টি রিলেটেড খরচা, কিছু ইনভেস্টমেন্ট হওয়া, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের হসপিটালাইজেশনের জন্য কিছু খরচা, মেডিকেল পারপাসে কিছু খরচা, এই জাতীয় সমস্যা আপনাদের হবে। আপনাদের ফ্যামিলি কারোর মেম্বারের জন্য হয়তো কিছু খরচা হয়ে গেল মেডিকেল পারপাসে, মেডিসিন পারপাসে, সেই জায়গাগুলো কিন্তু মিথুনকে এই সময় সচেতন থাকার দরকার থাকবে। লোন রিপেমেন্টের একটা বড় ব্যাপার থাকবে। লোনের কিছু একটা জায়গা তৈরি হওয়া, লোন হয়ে যাওয়া এবং সেই লোন পরিশোধ করতে গিয়ে হয়তো সেভিংসে হাত পড়ে যাওয়া, এই জাতীয় প্রবলেম কিন্তু মিথুনকে ফেস করতে হবে। এই মাসটা সচেতন থাকতে হবে। কর্ম, দশমে রাহু এবং মঙ্গলের অবস্থান, দশমপতি দ্বাদশে অবস্থান। মিথুন লগ্ন সাপেক্ষে আমি আবার বলছি, আমি লগ্নভিত্তিক বিষয়টাকে বেশি জোর দিই, রাশিভিত্তিক হয়তো হয়, কিন্তু আমার মতে আমি যেভাবে প্রেডিকশন করি তাতে লগ্নভিত্তিক ফলাফলটা বেশি হয়।
কর্মজগৎটা অত্যন্ত ঝঞ্ঝাটবহুল। মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, কর্মজগৎটা অত্যন্ত ঝঞ্ঝাটবহুল থাকবে আপনাদের। বেশ কিছু জায়গায় ড্যামেজ, বেশ কিছু কর্মের ডিসিশনের ক্ষেত্রে আপনাদের সমস্যা, কর্মের জায়গায় অসম্ভব নেগেটিভ একটা পরিবেশ, অসম্ভব শত্রুতা, অসম্ভব এনিমিটি, অকারণ ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তির পরিবেশ বাতাবরণ কিন্তু আপনাদের এখন ফেস করতে হবে এবং এটা কন্টিনিউ চলবে। এই অফিসের কর্মের জগতের যে জায়গা, সেই জায়গার স্ট্রেস, সেই জায়গার মানসিক অশান্তি আপনাদের পরিবারের ওপরে এফেক্ট ফেলবে। এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নেবেন। মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন, কর্মজগতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। তিনটে ভাগে আমি যদি ভাগ করি, প্রথমেই দেখব কর্মক্ষেত্রে চাকরি। জবের ক্ষেত্রে আমি বলবো কর্মজগৎটা অস্থির হলেও, কর্মের স্থানটা অস্থির হলেও নতুন কাজের অপরচুনিটি হঠাৎ করে আপনাদের আসতে পারে। হঠাৎ করে কথাটা আমি উল্লেখ করলাম, আচমকা আসতে পারে। বাইরে যাওয়ার একটা প্রবণতা আচমকা হতে পারে। যারা ট্রান্সফারেবল জবে করেন, হয়তো হঠাৎ করেই আপনাদের ট্রান্সফার হতে হচ্ছে বাড়িতে, সেই মতো আপনারা পরিস্থিতিটাই এমন, বাড়ির পরিবেশ, ফ্যামিলি, হয়তো আপনার বাড়িতে সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, আপনাদের হয়তো হঠাৎ করেই বাইরে ট্রান্সফার হয়ে যেতে হলো, আউট অফ স্টেট ট্রান্সফার হয়ে যেতে হলো, বা কোথাও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে হলো। এইটা একটা আপনাদের জন্য প্রবলেমের কারণ হতে পারে। এছাড়াও নতুন কিছু কাজের অপরচুনিটি অবশ্যই আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে সেই অপরচুনিটিটা সবসময় যে আপনাদের খুব ভালো অপরচুনিটি হবে এমন না। অপরচুনিটি আসবে, কিন্তু সবটাই যে ভালো অপরচুনিটি হবে এমন না। অফিসের পরিবেশ, কর্মের জগতের পরিবেশ খুব একটা ভালো হবে না। কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্ন, আপনাদের অফিস হয়তো চাকরির ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু আপনার কাছে খবর আসতে চাইছে না কবে আপনাদের জয়েনিং হবে। এরকম বিভিন্ন রকম একটা সমস্যা এই কর্মজগতে আপনারা, বিশেষত চাকরির ক্ষেত্রে আপনারা ফেস করবেন। ব্যবসার ক্ষেত্রটা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। ভালো মন্দ সেটা পরে বোঝা যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হওয়া, বিজনেসের ক্ষেত্রে লোন হওয়া, হয়তো মর্টগেজ লোন হয়ে গেল, প্রপার্টি মর্টগেজ করে হয়তো লোন করতে হলো, এরকম বিভিন্ন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে। খারাপ বা ভালো ডিপেন্ড করবে আপনাদের পার্সোনাল হরোস্কোপে। আমি বলছি সিচুয়েশনটা এমন তৈরি হতে পারে ট্রানজিট ওয়াইজ। কর্মজগতের মধ্যে আরেকটা বড় পার্ট হচ্ছে আমাদের পেশাজীবী যারা মানুষ আছেন, অর্থাৎ প্রফেশনাল প্র্যাকটিস, অ্যাস্ট্রোলজি, ডাক্তারি যারা করছেন, ইঞ্জিনিয়ারিং যারা করছেন, পার্সোনাল প্র্যাকটিস যারা করছেন, প্রাইভেট প্র্যাকটিস যারা করছেন, লয়ার যারা, এরকম যারা প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রটা দিয়ে আমি একটু আলোচনা করব। শুক্র দ্বাদশে, আপনাদের অপরচুনিটি আসবে, ভালো অপরচুনিটি আসবে, কাজের সুযোগ হয়তো আপনারা পাবেন, কিন্তু সুযোগটাকে প্রপার ইউটিলাইজেশনের মধ্যে নিয়ে যাওয়া, প্রপার কাজটা করার ক্ষেত্রে আপনাদের বাধাবিঘ্নের মধ্যে যেতে হবে। আপনারা হয়তো অনেকটা জানেন, অনেক ভালো আপনারা কাজটা সম্পর্কে হয়তো জানছেন, কিন্তু কাজটার এগেনস্টে যে আপনাদের আর্নিং, একটা সার্ভিস দেওয়ার পরে যে আপনাদের কাস্টমারের দিক থেকে যে আমরা এক্সপেকটেশনটা রাখি ঠিকঠাকভাবে অর্থটা আসবে, সেই জায়গাটা একটা ড্যামেজ। প্লাস নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে এক্সপেন্সগুলো আমরা করি, সেই জায়গাটা তো আপনাদের এখন ড্যামেজ থাকবে। ওভারঅল যদি এবার বলি, কর্মজগৎটা কিন্তু অস্থির জায়গা। টাকা পয়সা আসবে, হয়তো কাজ করবেন, টাকা পয়সা আসবে, কিন্তু মানসিক শান্তিভাবে কাজ যেভাবে করা সম্ভব, শান্তি করে ঠান্ডা মাথায়, সেই জায়গাটা থাকবে না। খুবই উত্তপ্ত একটা বাতাবরণ সবসময় থাকবে। মানসিক অশান্তি, মানসিক টেনশনের জায়গাটা কর্মজগতে মিথুনকে কিন্তু ঘিরে রাখবে, বিশেষত যদি আপনারা মিথুন লগ্নের হন। পার্সোনাল হরোস্কোপটা বিচার করাবেন। আমি যেগুলো বলছি এগুলো সবটাই ট্রানজিটের এফেক্ট। পার্সোনাল হরোস্কোপটা বিচার করবেন। পার্সোনাল হরোস্কোপটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে তবে আপনারা কিন্তু নিজের জীবনটাকে ঠিক করতে পারবেন। প্রয়োজন মনে করলে নিজেদের ফোন নাম্বার রয়েছে, একবার যোগাযোগ করে দেখতে পারেন। এরপর আসবো বিবাহিত জীবনের জায়গাটা। ম্যারেজের জায়গাটা মন্দের ভালো আমি বলবো, যদিও সপ্তমপতি দ্বাদশে ঠিক আছে, কিন্তু সেটা ম্যারেজের ক্ষেত্রে খুব একটা ড্যামেজ করবে না। ম্যারেজের ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়। নতুন ম্যারেজ হঠাৎ করেই কথাবার্তা হতে পারে। নতুন ম্যারেজের জায়গায় মানে চলো আজকেই রেডি হয়ে যাও, সামনের মাসে হয়তো বিয়ে, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসা, অর্থাৎ প্রেম জনিত ক্ষেত্রে যারা বিয়ের জায়গা ভাবছেন, লাভ ম্যারেজের দিকে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা খেয়াল রাখতে হবে। ম্যারিটাল লাইফের জায়গাটা অত্যন্ত নেগেটিভ মানসিক জায়গা থাকবে আপনাদের। স্বামী স্ত্রীর মধ্যে যে হারমোনিটা, সেই জায়গাটা ব্রেক, সেখানে ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, নানান রকম প্রবলেম, নানান রকম অশান্তি, পরিবারের মধ্যে একটা অশান্তিমূলক যে ব্যাপার স্যাপার ইত্যাদি সমস্যা আপনাদের কিন্তু ভোগানোর সম্ভাবনা থাকবে।
প্রপার্টি রিলেটেড ব্যাপারটা যদি দেখি, নতুন প্রপার্টি কেনার অত্যন্ত শুভ টাইম এটা। মিথুন লগ্নের বা মিথুন রাশির যাই হন না কেন, নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে খুব একটা বাধাবিঘ্ন হবে না। নতুন প্রপার্টি আপনারা কিনবেন, হয়তো প্রপার্টিটা আপনাদের মনোমতো নাও হতে পারে, কিন্তু নতুন প্রপার্টি কেনার যোগ তৈরি হচ্ছে, এটা অত্যন্ত শুভ। পারিবারিক প্রপার্টি যদি কিছু থেকে থাকে, সেটা যদি আপনারা বিক্রি করতে চাইছেন বা সেল করে দিতে চাইছেন, সেক্ষেত্রে তো অত্যন্ত শুভ। কিন্তু পারিবারিক প্রপার্টি রিলেটেড ব্যাপারে কোর্ট কাছারি হওয়া, লয়ের ব্যাপার স্যাপার এসে যাওয়া, এই টাইপের বিষয় কিন্তু এই সময় আপনাদের লাইফে আসতে পারে, অর্থাৎ আইন আদালতের দ্বারস্থ আপনাদের হতে পারে। পারিবারিক সূত্রে প্রপার্টির ক্ষেত্রে এই সমস্যাটা আপনাদের দেখা দেবে। সন্তানের ক্ষেত্রটা যদি বলি, সন্তানের ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে, যদিও পঞ্চমপতি দ্বাদশে, তবু আমি বলবো সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার এই মাসটায় আপনাদের কিছু নেই। এডুকেশনের সেক্টরটা অত্যন্ত শুভ। মিথুনের নবমে শনি, এটা খুব ভালো কন্ডিশন। যারা হায়ার স্টাডিজের মধ্যে আছেন, রিসার্চ ওরিয়েন্টেড স্টাডির মধ্যে আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। অবশ্যই বাচ্চাদের অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটু টালবাহানা থাকবে, মানসিক জায়গাটা যেহেতু মিথুনের ঠিক নয়, তাই এই সময়টা বাচ্চাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইবস পাওয়া যাবে। কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। হায়ার স্টাডিজের জায়গাটা আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই একটা ওভারঅল আলোচনা আমি করলাম, ট্রানজিট ওয়াইজ কী কী রেজাল্ট আপনারা পেতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, মিথুন লগ্ন যদি আপনাদের হয়, সেক্ষেত্রে রেজাল্ট আপনারা আরও ভালো পাবেন। রাশি হলেও কিছু কিছু ক্ষেত্রে রাশির রেজাল্ট মিলবে আপনাদের সাথে। এবার আসছে প্রতিকার। মূলত 3টে প্রতিকার আমি এই মাসে আপনাদের জন্য দেবো। 3টে প্রতিকার আপনারা করার চেষ্টা করুন। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, বাজে ইনভেস্টমেন্ট যদি হয়ে যাচ্ছে, বাজে খরচা হয়ে যাচ্ছে, খরচা আটকাতে পারছেন না, লোন হয়ে যাচ্ছে, লোন আটকাতে পারছেন না, ইত্যাদি যদি সমস্যা আপনারা ভোগেন, তাহলে সেক্ষেত্রে এই রেমেডিগুলো কাজ দেবে। তার সাথে সাথে কর্মজগতে যে অস্থিরতা চলছে, কর্মজগতে যে নেগেটিভিটিগুলো চলছে, সেই জায়গাটাকেও ঠিক করার যাতে যায় সেই ব্যবস্থা আপনাদের হবে। প্লাস ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি যদি কিছু পান, সেটাকে কাজ করতে হয়তো সমস্যা হচ্ছে, সেটা ঠিক করার ক্ষেত্রে বা ব্যবসা জগতে যে কোনো প্রবলেমকে ঠিক করার ক্ষেত্রে সেটাও এই রেমেডির মধ্যে হবে। এছাড়া শরীর স্বাস্থ্যের জায়গাটাও যাতে ঠিক করা যায় এবং আপনাদের যে ইন্টেলিজেন্সি, যে ইন্টেলেক্ট ক্যাপাসিটি, সেটা যাতে আপনাদের ঠিকমতো বাড়ে, সেই জায়গাটা যাতে ঠিক করা যায়, সমস্ত ক্ষেত্রটা জুড়েই 3টে রেমেডি কাজ করবে। প্রথমেই বলি, এই মাসটা আপনারা গণেশজির উপাসনা করুন, মন প্রাণ দিয়ে গণেশজির উপাসনা করুন। স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা আপনারা 108 বার করে পাঠ করুন। নির্দিষ্ট একটা স্থান বাছুন, নির্দিষ্ট একটা সময় করুন, মনের উইশটা ঠিকমতো জানান, আর এই মন্ত্রটা পাঠ করার চেষ্টা করুন এবং সংকল্প করুন কত দিনের করবেন। আপনারা 21 দিনের করবেন কি 41 দিনের করবেন কি 48 দিনের করবেন কি 11 দিন করবেন, সেটা আপনার উপরে, সেখানে আমার কোনো হাত নেই। কিন্তু অন্তত 108 বার করে করবেন প্রতিদিন, যতদিনই করবেন সেটা আপনাদের ব্যাপার। এবং কি পারপাসে করছেন সেটাও যেন এখানের মধ্যে যেন সেই ব্যাপারটা ক্লিয়ার থাকে। এরপর আমি বলবো, মা লক্ষ্মীর মন্ত্র চ্যান্ট করুন। যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে ভীষণভাবে ভুগছেন, ভীষণভাবে অর্থনৈতিক ড্যামেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থনীতির ক্ষেত্রে একদম মাথা তুলেই হয়তো দাঁড়াতে পারছেন না, তাদের জন্য এই লক্ষ্মীর মন্ত্র, মা লক্ষ্মীর মন্ত্র ভীষণ কার্যকরী ভূমিকা নেবে। একটা নির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন পবিত্র করে অবশ্যই আপনারা এই মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করার চেষ্টা করুন। তার সাথে সাথে বুধের মন্ত্র, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বুধের মন্ত্র, এই মন্ত্রটাও 108 বার করে নিয়মিত আপনারা পাঠ করুন। সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে। জীবনের সার্বিক ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই রেমেডিগুলো যদি আপনারা করেন, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে জীবনের যে বিভিন্ন সমস্যাগুলো আপনারা চলছে বা চলবে আগামী দিনে, সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনারা ওভারকাম করতে পারবেন। যদি এইগুলোর মধ্যে আরও আপনাদের জীবনের কিছু বিষয় থাকে, স্পেসিফিক আপনাদের লাইফের কিছু বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে, অবশ্যই নিচে যে ফোন নাম্বারগুলো চলছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। পার্সোনাল কিছু কনসালটেশনের প্রসিডিওর আছে, তারপর আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। বিদায় নেওয়ার পালা, আজকে এতটুকুনি। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ যেতে যেতে বলবো, অবশ্যই দৈববাণীকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। যেতে যেতে বলি নমস্কার।